নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হইচইয়ের মাধ্যমে হয়ে গেল নিউ টাউনের শান্তিবন ব্যাংকোয়েটে। এই অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান পেলেন লিয়েন্ডার পেস এবং বর্তমানে হকি ইন্ডিয়ার সভাপতি, প্রাক্তন ভারতীয় হকি দলের খেলোয়াড় দিলীপ তিরকে উড়িষ্যার প্রত্যন্ত গ্রাম সমুদ্রগড় থেকে উঠে এসে আন্তর্জাতিক হকিতে নিজের স্থান করে নিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি এবং দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বাবু জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী সময় দিলে নভেম্বরেই কলকাতায় বহু প্রত্যাশিত অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন। 8ই নভেম্বর বেটন কাপ খেলা শুরু হচ্ছে কলকাতায়। 2 সপ্তাহ ধরে চলবে প্রতিযোগিতা। বেটন কাপ এই সল্টলেক স্টেডিয়ামের নতুন স্টেডিয়ামেই হবে। পাশাপাশি সৌরভ গাঙ্গুলি জানালেন, এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেসব তরুণ প্রতিভা আছে তারা উৎসাহিত করবে। যেরকম 1988 সালে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলাম কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে, যা আমাকে এগিয়ে দিতে সাহায্য করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসজেসির অত্যন্ত সুহৃদ এবং শুভানুধ্যায়ী আমাটি গ্রুপের কর্ণধার প্রবীর রায়চৌধুরী। সৌরভ গাঙ্গুলি এই অনুষ্ঠানে বলেন, আগামী বছর আমি চাই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই অনুষ্ঠান ইডেনেই হোক। আমি ইডেন খুলে দেবো, এর চেয়ে বড় পাওনা হয়তো হতে পারে না। উল্লেখ্য, দিব্যেন্দু বড়ুয়া ছিলেন তার ছাত্র মানিকে নিয়ে আন্ডার-10 জুনিয়র বিশ্বকাপে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। মানির বাবা মা দুজনেই চিকিৎসক দম্পতিও উপস্থিত ছিলেন ছেলেকেও উৎসাহিত করতে। সব মিলিয়ে সিএসএসির এই বার্ষিক সাধারণ সভা ছিল জমজমাট। শুভাশিস বসু বর্ষসেরা ফুটবলার হয়েছেন, কিন্তু তিনি গোয়াতে দলের সাথে আছেন, তাই আসতে পারেননি। পাশাপাশি যেটা আমরা দেখেছি যে রবি হাসদা স্টার ফুটবলার অফ দ্য ইয়ার মনোনীত হয়েছিলেন। তিনি মাকে নিয়ে আসছিলেন, কিন্তু তার মা ডানকুনিতে অসুস্থ হয়ে পড়ে বলে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। তিনি ডানকুনি থেকে ফিরে যান। সঙ্গীতা পাসপোর্ট শিলিগুড়িতে আছেন, তাই তিনি আসতে পারেননি। বর্ষসেরা মহিলা ফুটবলারকে রবি হাসদার সঙ্গেই পরবর্তী কোনো অনুষ্ঠানে পুরস্কৃত করবে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। মিলিয়ে কিন্তু এদিনে অনুষ্ঠানটি অন্য মাত্রা পেয়ে গিয়েছিল, কারণ দত্তক নেওয়া কোচিং সেন্টার সুন্দরবনের কানিমারি গ্রামের, সেখানকার মহিলা ফুটবলাররা ছৌ নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি সিএসজেসি বিটিএ একাডেমির মেয়েরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ফুল ছিটিয়ে তিনি অতিথিদের বরণ করে নেন এইসব খুদে ফুটবলাররা। সৌরভ গাঙ্গুলির সঙ্গে তারা ছবি তোলার আবদার করেছিল, সেই আবদারও সৌরভ শেষ পর্বে কিন্তু হাসি মুখে মেনে নিয়েছেন। উল্লেখ্য, তিনি প্রায় 3 ঘন্টার সময় কাটিয়ে এখান থেকে তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে উড়ে গেলেন লন্ডন যাবার উদ্দেশ্যে। সব মিলিয়ে কিন্তু মহারাজকীয় ভঙ্গিতেই এই অনুষ্ঠানটি হলো। হয়তো আগামী বছর মহারাজের সৌজন্যে এই অনুষ্ঠান ফিরবে ময়দানে।